আপনাদের মনে করিয়ে দিই, ট্যাংরায় দে বাড়িতে ভয়াবহ ঘটনা, যা তোলপাড় করে দিয়েছিল রাজ্যকে। কারণ রাজ্যের মানুষের কাছে প্রশ্ন ছিল, কেন সম্ভ্রান্ত পরিবার, বিরাট ব্যবসা, কিন্তু দুই স্ত্রী, দুই মহিলা এবং এক কিশোরীকে খুন করা হলো। তারপরে নাকি আত্মঘাতীর চেষ্টা। প্রসূন সুস্থ হয়েছে এক ভাই, সেই প্রসূন তিনি প্রসূন স্বীকার করেছেন যে দুই মহিলা এবং কিশোরীকে শিরা কেটে খুন করেছেন প্রসূন দে। আর আজকে প্রসূন দেকে নিয়ে যাওয়া হলো ট্যাংরার বাড়িতে, সেই দে বাড়িতে পুনর্নির্মাণের জন্য। ট্যাংরায় পুনর্নির্মাণের জন্য প্রসূন দেকে নিয়ে যাওয়া হলো। আরেক ভাই প্রণয় এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি, প্রতীপও হাসপাতালে ভর্তি। প্রণয় সুস্থ হলেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে এবং তাকেও গ্রেফতার করা হবে। কিন্তু কি অদ্ভুত, যে প্রতীপ মাত্র 14 বছর বয়সী, সেই নাবালককে কোনো আত্মীয় স্বজন তাকে গ্রহণ করতে, তাকে দেখভাল করতে রাজি নয়। এমনকি এই যে হাসপাতালের খরচ, সেটাও কেউ খরচ করতে রাজি নন। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় পুনর্নির্মাণ হয়, কিন্তু এখানে অমিত পুরোপুরি প্রসূনদের ওপর নির্ভর করেই, কারণ প্রণয় তো এখনো সুস্থ নন, প্রসূনদের ওপর নির্ভর করেই পুনর্নির্মাণ করছে পুলিশ। একেবারেই দেখো, খুনের ঘটনায় যে তিনজনকে খুন করা হয়েছে, প্রসূনের স্ত্রী রমি, প্রসূনের নাবালিকা মেয়ে এবং প্রসূনের বৌদি সুদেশনা, এবং তিনজনকে খুন করেছেন প্রসূন দে। সেক্ষেত্রে তিনি যেহেতু নিজেই পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছেন বা কবুল করে নিয়েছেন, সেক্ষেত্রে তাকে দিয়েই পুনর্নির্মাণ করানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আরও একবার বাড়িটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সনদকে, যে দুটো ঘর থেকে দেহ দুটো পাওয়া গিয়েছিল 19 তারিখ সকালে, এই সামনের দুটো ঘর, দোতলার দুটো ঘর পাশাপাশি, এবং ঠিক এই দুটো ঘরের অপোজিটে আরেকটি ঘর, এই তিনটি ঘর থেকে দেহ পাওয়া যায়। এবং 3 তলায় রক্তমাখা জামা কাপড় এবং পেপার কাটিং নাইফ যেটি ব্যবহার করে খুন করেছে, সেটা 3 তলায় পাওয়া যায়, এবং 3 তলাতে বেশ কিছু জায়গায় রক্তমাখা ছিল। সেক্ষেত্রে প্রসূনকে দিয়ে ঘটনা পুনর্নির্মাণ করানো হচ্ছে। অর্থাৎ 17 তারিখ রাতে তারা কোথায় ডিনার করেছিলেন, ডিনার করার পর কোথায় তারা পায়েস খেয়েছিলেন, কারণ প্রণয় ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন যে তিনি পায়েসে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন, সেই জায়গাগুলোকে দেখিয়ে চিহ্নিত করে নেওয়া, এবং যে ঘরে এসে খুন করা হয়েছিল, কিভাবে খুন করা হয়েছিল, সমস্ত কিছু প্রসূনকে দিয়ে ঘটনা প্রবাহ পুনর্নির্মাণ করা। আর শুধু এই